একটা চিঠি যা পৌঁছেছিল পাহারা ঘেরা প্রাসাদের ভিতরে, একটা সিংহাসন যেটা চোখের পলকে উধাও, এবং এক নারী যিনি সত্যের আলো দেখে বদলে ফেললেন পুরো জীবন। আজ আমরা শুনব সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিসের সেই অলৌকিক কাহিনী। সুলাইমান আলাইহিসসালাম একজন রাজা, আবার একই সাথে একজন নবী। আল্লাহ তাকে দিয়েছিলেন এমন কিছু ক্ষমতা যা মানুষের কল্পনাকেও হার মানায়। তিনি পশু পাখির ভাষা বুঝতেন, আর রাষ্ট্রের গোয়েন্দা হিসেবে ব্যবহার করতেন এক ছোট্ট পাখি, হুদহুদ। একদিন সুলাইমান আলাইহিসসালাম দেখলেন হুদহুদ নেই। তিনি বললেন, হুদহুদ কোথায়, কেন অনুপস্থিত? হঠাৎ ফিরে এলো সে আর বলল, হে বাদশাহ, আমি এমন এক জাতির খোঁজ পেয়েছি যারা সূর্য পূজা করে, আর সেখানে রাজত্ব করেন এক নারী, নাম রানী বিলকিস। এতেই শুরু হলো দুই মহান ব্যক্তিত্বের গল্প, সুলাইমান আলাইহিসসালামের দাওয়াত ও হুদহুদের মিশন। সুলাইমান আলাইহিসসালাম একটু ভেবে রানী বিলকিসকে একটি চিঠি লিখলেন। চিঠিতে ছিল স্পষ্ট বার্তা, অগ্নিপূজা ছেড়ে দাও, সত্যের পথে ফিরে এসো, আল্লাহর ইবাদত করো। হুদহুদ ছোটে করে চিঠি নিয়ে গেল। প্রাসাদে ছিল কঠোর নিরাপত্তা, কিন্তু কেউ বুঝতেই পারল না কেমন করে চিঠি রানীর বালিশের পাশে এসে পড়ল। রানী হতবাক, এত শক্তিশালী ক্ষমতা কার হতে পারে? তার সন্দেহ হল এটা নিশ্চয়ই সেই সুলাইমান আলাইহিসসালাম। বিলকিসের উপদৌখন এবং সুলাইমান আলাইহিসসালামের প্রত্যাখ্যান। রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন, যদি সুলাইমান আলাইহিসসালাম সত্যিই শক্তিশালী হন, তবে দামি উপহার দিলে নিশ্চয়ই সন্তুষ্ট হবেন। তিনি পাঠালেন সোনা, রূপা, রত্ন, পাথর ভরা উপদৌখন। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম পরিষ্কার জানিয়ে দিলেন, আমি দুনিয়ার সম্পদের কাঙ্গাল নই। তোমাদের রানী এখনও সত্যের পথে আসেনি। তাকে বলো, যদি না বদলায়, যুদ্ধের জন্য প্রস্তুত হোক। এটা শুনে রানী বুঝলেন এই শক্তি কোনো সাধারণ মানুষের না, এই শক্তি আল্লাহর পক্ষ থেকে। সিংহাসনের মেরাকেল ও বিলকিসের ঈমান। রানী বিলকিস যাত্রা শুরু করলেন সুলাইমান আলাইহিসসালামের দরবারের দিকে। আর এদিকে সুলাইমান আলাইহিসসালাম জিনদের বললেন, রানী আসার আগেই তার সিংহাসন এনে দাও। এক চোখের পলকে সাবা শহর থেকে রানীর স্বর্ণখচিত সিংহাসন হাজির। রানী যখন দরবারে ঢুকলেন, দেখলেন তার নিজের সিংহাসন সামনে রাখা। তিনি অবাক, হতবাক, এটা কিভাবে পসিবল? তারপর সুলাইমান আলাইহিসসালাম তাকে সত্যের দাওয়াত দিলেন, আল্লাহর একত্বের কথা বুঝিয়ে বললেন। রানী বিলকিস এত কিছু দেখার পরে আর দেরি করলেন না। তিনি বললেন, আমি আল্লাহের কাছে আত্মসমর্পণ করছি। এভাবেই অগ্নিপূজক এক রানী তাওহীদের পতাকার নিচে এসে পেলেন চির শান্তি। এই কাহিনী আমাদের শেখায়, সত্য দেরিতে হলেও স্পষ্ট হয়। যার অন্তরে সত্যের আলো প্রবেশ করে, আল্লাহ তাকে পথ দেখান। নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, সত্যকে খুঁজে পাওয়ার সাহস। আপনি কি মনে করেন এই কাহিনীর কোন অংশটি সবচেয়ে অলৌকিক? হুদহুদা খবর আনা, চিঠির রহস্যময় পৌঁছনো, নাকি সিংহাসনের মিরাকল? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন ঈমান জাগানো কাহিনী পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।